অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের সুন্দর একটা লাইটিং টেক্সট ইফেক্ট কীভাবে তৈরি করতে পারি। ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে এখান থেকে একটা টেক্সট লিখে দিই, প্রিমিয়ার নাদিম। ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নিই। এখান থেকে ফন্ট তহমা সিলেক্ট করে এটাকে বোল্ড করে দিয়েছি, একটু মোটা হলে দেখতে প্রিমিয়াম কোয়ালিটি লাগবে, আমাদের ইফেক্ট একটু ভালো দেখা যাবে আর কি। দেন এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নিই, Ctrl+C Ctrl+V। চাইলে আমি এটাকেও ডুপ্লিকেট করতে পারতাম অল্ট প্রেস করে, বাট আমি একটা ফ্রেমের মধ্যেই করছি। তাহলে দুইটা টেক্সট নিয়ে নিলাম। এখান থেকে ফার্স্ট যে অপশন এটাকে আমরা স্ট্রোক কালারে দিব, এবং সেকেন্ড যে অপশন এটাকে ফিল কালারে রাখতেছি। যেহেতু একই লেয়ারের ভিতরে করতেছি সুতরাং আমরা এই প্রসেসে করলে ভালো হবে। দেন দ্বিতীয় লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করব। দেন একটা শেপ ড্র করে নিই, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েছি, আপনারা চাইলে পেন টুলের সাহায্যেও করতে পারবেন। দেন এটাকে প্রথমে নিয়ে যাই এবং এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করি, মাস্ক প্যাথ, এবং এখানে মাস্ক ফেদার বাড়াই দিই আমরা 100, 120, 30 এরকম করে রাখি, 25। দেন হচ্ছে মাস্ক প্যাথ, এখানে কয়েকটা ফ্রেম সামনে গিয়ে এই পজিশনে আমি এটাকে এটার পজিশনটা এই দিকে নিয়ে যাই। এখন যদি আমরা একটু অ্যানিমেশন দেখি, তো ধরেন একটা সুন্দর কিন্তু টেক্সট ইফেক্ট অ্যাড হয়ে গেছে। চাইলে এটাকে একটু বড় ছোটো করতে পারি, ধরে মাস্ক ফেদার চাইলে এখান থেকে বাড়াই দিতে পারি। এটাকে চাইলে আমরা যে কোনো কালারে কালারাইজেশন করতে পারি। সাপোজ তোমরা এটাকে ডুপ্লিকেট করে নিই, আর একটা ইফেক্ট দেখবো যে কালার কীভাবে চেঞ্জ করতে হয়। চাইলে দুইভাবে কালারটাকে চেঞ্জ করতে পারি। এখান থেকে টিন্ট কালার অ্যাড করতে পারি, TINT। দেন অ্যাপ্লাই টু দ্য টপ। দেন টিন্ট ইফেক্ট সিলেক্ট করে এখান থেকে কালার, যে কোনো একটা কালারেশন। তাহলে একবারে সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি রিভিউ দেখি যে কালার আমাদের চেঞ্জ হয়ে গেছে। চাইলে এখান থেকে কালার চেঞ্জ করা যায়, অথবা ইন্ডিভিজুয়ালি এখান থেকে চাইলেও টেক্সট কালার চেঞ্জ করা যায়। সাপোজ টিন কালার অফ করে এখান থেকে ফিল কালার, যে কোনো একটা ফিল কালার দিই, এবং স্ট্রোক কালার, তাহলে সাদাই রইল, অর্থাৎ এটার ভিতরে আমাদের সাদা একটা কালার দেখা যাবে। সেকেন্ড টেক্সট লেয়ার যখন সিলেক্ট করবো এটাকে চাইলে যে কোনো একটা কালারে আমরা কালারাইজেশন করতে পারি। ওকে ডান। তাহলে দেখবো ওই কালারের সাথে ম্যাচিং হয় ওই ইফেক্টই শো হচ্ছে, অর্থাৎ আমরা চাইলে দুইভাবে কালারটাকে চেঞ্জ করতে পারি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ আস।